ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আয় শুনলে যে কেউ চাকরিজীবী ভয় পাবে। কুমির কাটতে মাথা কেটে নিয়ে সত্যি বড় নদী ছোটো ছোটো মাছ ধরা হয় এবং অ্যাকোরিয়ামে এটা চাষ করে বড় করা হয় নাকি। আর অ্যাকোরিয়াম মাছটার সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এবং নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজকে সকালে বাড়িতে খাওয়া দাওয়া করার পরে আমি এখন যাচ্ছি কাজে। তো আমার কাজের জায়গাটা আজকে তোমাদেরকে দেখাবো এবং সকাল থেকে নিয়ে সারাদিন আজকে কী কী করবো সেই বিষয়টা তোমাদেরকে তুলে দেখাবো। আর গাইস দেখতে পাচ্ছ আজকে আকাশে এত পরিমাণে মেঘ, প্রচণ্ড পরিমাণে মেঘ, যার কারণে আমি ভিডিও করতে পারছি না। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আপাতত বৃষ্টি নেই, যার কারণে এখন থেকেই শুরু করছি। আর এই দেখো মাঠে চাষ করছে, দেখো ট্রাক্টর দিয়ে, পুরোটা দেখতে পাচ্ছ একদম কালো মেঘে পুরো আকাশটা যেন ঢাকা। আর আমি এখন যাচ্ছি কাজে, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে আমার কাজের জায়গাটা দেখাবো। কাকা বাড়িতে নেই আজকে? 12টার সময় আসবে নাকি? আচ্ছা ঠিক আছে। এই বল, কি হয়েছে? জোরে বল। পড়ে গেছে? কোথায়? ওখানে? বলটা তুলে দেবো? বলটা তুলে দিতে বলছে, বলটা তুলে দিতে হবে। বললে এনে, বললে বললে এই টাকা, এই টাকা। এই আব্বু যাচ্ছে, এই বল তুলে দিয়েছি। হাই করে, হাই করে দাও, হাই করে দাও, এবার করে দাও হাই। এসে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এসছে, আমাকে বাড়ি যেতে হবে। আজকে কাজ বন্ধ, মানে মালটা চালান গিয়েছে, ওই জন্য আজকে দিনটা সারাদিন কাজ হবে না, সুযোগ পেলাম আর কি ভিডিও করার জন্য। তো এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো বৃষ্টির মধ্যেই ব্লগ করাটা খুব কঠিন জিনিস, আর ভিজে ভিজেই ভিডিও করছি। তো আজকে কাজ নেই সেহেতু আমি আজকে সারাদিন অন্য কী কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা মজার আছে, দেখতে থাকো। সারাদিন আরও অন্যান্য কাজ করব, অন্যান্য বিভিন্ন জায়গায় যাবো ভিডিও বানাতে, এবং দেখতে থাকো। বৃষ্টির জন্য আমরা এখানে একটা জায়গায় বসে গেলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই জন্য এই কিছু আশ্রয় নিলাম। সো গাইস, অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে একটা ছাতা নিয়ে এলাম। এই দেখো গরিবের ছাতা। যাই হোক, আজকে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টি সারাদিন হবে, কিন্তু ভিডিওটা বানাবো। আজকে যাচ্ছি আমি চুল কাটতে, আর চুলটা কাটিং করতে যাচ্ছি। আর আমার সাথে আছে আজকে এই ছেলেটি। একটা কথা গাইজ, আজকে আমি সারাদিন উইদাউট মাইকে ভিডিও করব, কারণ কালকে ভিডিও করতে গিয়ে আমার একটা ওয়্যারলেস মাইক হারিয়ে গিয়েছিল, অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, পাইনি। সো স্যাড। আর এই যে ছেলেটি আছে দেখতে পাচ্ছ, আমরা দুজন একসাথে যাচ্ছি আজকে বাজারে, ঠিক আছে? তো দেখতে থাকো, মজা লাগবে। এবার আমরা এই ভ্যানে করে বেরিয়ে পড়েছি বাসন্তী বাজারে। তুই গালাগালি করছিস কেন? হ্যাঁ, সবসময় ভিডিও করছো তো, ভিডিও তো দেখো গাছ কিরম গালাগালি করছি, দেখো বলে কি হয়েছে। আরো অনেক কিছু সহ্য করতে হবে আমার। এরকম মানুষ আরও থাকবে, আরও বলবে, কিন্তু তাদের দিকে কান দিলে আমার হবে না, তাদের দিকে কান দিলে আমার হবে না। এরকম গালাগালি খেতে হবে অনেক জায়গায়। তারা তুই কি বলছো বলো? এই যে ভিডিও করছি, এই যে গালাগালি করছে, তুই কি বলছো বলো? গালাগালি বর্তমানে পরিস্থিতি ঠিক না, ঠিক না। হাওয়া ওয়েদার তো ভালো না, ঠিক না, ওয়েদার ভালো না। এই আবহাওয়াতে বিভিন্ন চাপে আমরা এখন নিয়ে খেলাম না, হেঁটে নিতে পারছি না, এটাই আমাদের করা। বাইরে মানে 26টা বাইরে কাটা হয়, তাই তো? 6 মাস, 7-8। আচ্ছা,
তারপর 28-এ ঘরে আসবো, গোটা 10 ছাগল কিনে নেবো, হ্যাঁ সিলেট হয়ে যাবো 10টা করে। মানে সেটেল হয়ে যাবে তুমি, তাই তো? হ্যাঁ, তো তোমার বিয়ে হয়ে গেছে তো? বিয়ে হয়নি, দুটো ধন উঠেছে। আচ্ছা যাই হোক, তাহলে তুমি বউ রেখে যে বাইরে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে কি? তাহলে তোমার আগে থেকে ইনকাম করার দরকার ছিল। হ্যাঁ, তা তুমি এখন কি করে বেকার আছি, লাভ আছে তোমার? কত ইনকাম আছে পুঁজি? বাসন্তী ও সোনাখালীকে দুইভাবে বিভক্ত করা হয়েছে এই নদী। এই ব্রিজের মাধ্যম দিয়ে আমরা যানবাহনে যাতায়াত করি। সুন্দরবন লাগোয়া গ্রামগুলো, এখানকার মানুষগুলোই মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহন করে থাকেন। এই সুযোগে আমি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করার জন্য নৌকা করে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি গাইস চলে এসছি আমি। গুড মর্নিং। ভালো আছো? হ্যাঁ, আছো? কেমন আছো বলো? ভালো আছি। এই দেখো, ফাইনালি চুল কাটা হয়ে গেল গাইস। দেখতে পাচ্ছি চুলটা। আর আমি এখন আছি এই যে বাসন্তী ব্রিজে। সোনাখালি এসেছিলাম চুল কাটতে, ওই যে দূরে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে আমার চুলটা কাটি। আর আমি এখন যাব বাসন্তীতে এইদিকে। সত্যি মানে ভিডিও করতে একটু ভয় পাচ্ছি, কারণ বাসন্তী বাইরের ভিতর থেকে আমি চলে এসেছি, একটাও ক্লিপ নেওয়া হয়নি। মানে মানুষজন দেখছে আমার দিকে, যেই একটু উঁচু করছে অমনি মানুষজন আমার দিকে দেখা শুরু করেছে। জাস্ট কোনো ব্যাপার নয়, তবে চালিয়ে যাবো এরকম। কে কী ভাবলো আমি ওটা দেখবো না। তো এখন বাসন্তী বাজার থেকে আমি এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। তো আমার কাছে এখন মানে গাড়ি ওঠার মতো টাকা নেই, ওই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি আজকের। দেখতে পাচ্ছ যে আমি কীভাবে হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাচ্ছি। তো নট এ প্রবলেম। আর গাইজ আর একটা কথা, যে এই যে পিছন দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ, আমি একটু দেখাই। এখন এখান থেকে দেখা যাচ্ছে না, ওই দিকে গেলে পরিষ্কার দেখতে পাবে। তো এই স্কুলে ছোটো থেকে পড়াশোনা করেছি আমি। একটা মায়া কাজ করে স্কুলের জন্য। তো যাই হোক, আজকে সকাল থেকে চুল কাটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো চুলটা কাটা হয়ে গেল। এবার বাড়ির দিকে যাচ্ছি। তো জানি না আমার সাহসটা কত দিনে ইমপ্রুভ হবে, যে কবে আমি সাহস করে ভিডিও বানাতে পারবো সেটাও আমি জানি না। তো জাস্ট এখন দেখো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি ব্লগ বানাতে বানাতে যাচ্ছি। একটা দুটো লোক সাইড থেকে যাচ্ছে, বাট এরকমভাবে ইগনোর না করতে পারলে নিজের কেরিয়ার গড়বে না। সো শুরুর দিকে অনেকেই এরকম ছোট ছোট মানুষের দিকে লজ্জা ভয়, এগুলো একটা স্বাভাবিক জিনিস। আর যে স্কুলটা দেখাবো বলেছিলাম, এই দেখো গাইস, এই স্কুলে ছোটোবেলায় আমি পড়াশোনা করেছি ক্লাস 7 পর্যন্ত। তো সত্যি মায়া লাগে এইসব জিনিসগুলোর উপরে। কত বছর আগে এখানে পড়াশোনা করতাম, তো এখন ছেড়ে দিয়েছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় গাইস, এই দেখো একটা জিনিস দেখো, দেখছো না? আমার পিছনে একটা বাংলো বাড়ি। আচ্ছা, এগুলো কোন মানুষটার ইচ্ছে হয় না, কার ইচ্ছে হয় না যে এরকম একটা ঘরে থাকবে? আরে সৌরভ যোশীকে কেউ চিনতই না ভাই, হালদোয়ানি থেকে উঠে এসেছে। হ্যাঁ, একটা মিডিল ক্লাস পরিবারের ছেলে। তারপর ধানবাদ থেকে ওই যে মানুষ দে, চিনতই না। আরে তার গ্রামের মানুষ পুরো চিনত না, কিন্তু আজকে 7 মিলিয়ন তার ইউটিউব সাবস্ক্রাইবার। যে সৌরভ যোশীর কথা আমি তোমাদেরকে বলছি,
40 মিলিয়নের কাছাকাছি তার সাবস্ক্রাইবার। তার মাসিক ইনকাম ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আয় শুনলে যে কেউ চাকরিজীবী ভয় পাবে। তো আমিও পারবো, চেষ্টা করব, যতদিন না সফল হচ্ছি চালিয়ে যাবো এইভাবে, নেওয়ার গিভ, তাতে যেটা করতে হয় হবে আমাকে, এভাবে চালিয়ে যাব। তোমরা একটু সাপোর্ট করো। কাজের সাথে সাথে এখন ইউটিউব চালাচ্ছি, আর আগামীতে এটা ফুল টাইম করতে চাই আমি। খুব বৃষ্টি হচ্ছে গাইজ, ওই জন্য আমি এই একটা দোকানে বসে পড়লাম। আর এই আমার সাথে আছে আমার এই দাদা। কি করছো তুমি? আচ্ছা, এতটা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝখানে তোমার কাজ কে দিল? কাজ এই গ্রামের লোক দিয়েছে। আচ্ছা, তো সবাইকে একটু হাই করে দাও। পানি হচ্ছে বলে বসে আছে, বুঝলে? হেঁটে আসছি তো খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি থেমে গেল, আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি, আর হঠাৎ দেখতে পেলাম আমাদের এই গ্রামের কয়েকটা গুন্ডাকে। তো তোমরা কোথায় গিয়েছিলে চুরি করতে? সর্বপ্রথম এই ভাইটাকে জিজ্ঞেস করি, তুমি কোথায় গিয়েছিলে আজকে? আমি আজকে গেছিলাম কুমির কাটতে, কুমিরের মাথা কেটে নিয়ে সত্যি বলো না, তো কি আনছো রে? কুমির বলো, কি আনছো বলো? হ্যাঁ, আর বন্ধ কিছু বলো না, বলো। ছোট ছোট মাছ। কি আনছো ওরা? ওটা কুমিরের মাথা আছে। আর এটা কি, এই জিনিসটা কি? এটাকে মাছ ধরা হয়। এটা কি মানে নদীতে গিয়ে মাছ ধরতে গিয়েছিলে, তাই তো? আচ্ছা, ওইটা এটা কি আছে? মাছ আছে। ছাত্রা এসে ধরো প্লিজ। আচ্ছা গাইজ দেখো, এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এটা কি মাছ? কি মাছ এটা? ভোলা মাছ, ভোলা। ভোলা মাছ। নদী থেকে ধরে আনছো নাকি? নদী থেকে মাছ ধরে আনছে গাইজ। আমাদের বাসন্তী যে নদীটা আমি এর আগে দেখিয়েছি ভিডিওতে, সেই নদী থেকে এরা এই বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে, আর এই কজনে মিলে গিয়ে মাছ ধরে এনেছে। তো কেমন লাগছে মাছ ধরে? ভালোই লাগছে। তো তোমার এই ব্লগ কবে আসছে? তো চলে আসবে ব্লগ। প্রথম ব্লগ আপলোড হয়ে গেছে, দ্বিতীয় ভিডিও হয়ে গেছে, 3 নম্বর ভিডিও চলেছে এটা, ঠিক আছে? তো এটা আমার গ্রামের ছেলে। আর এই একটা যে জিনিস দেখতে পাচ্ছ, এটাকে দিয়ে ছোটো ছোটো মাছ ধরা হয় এবং অ্যাকোরিয়ামে এটা চাষ করে বড় করা হয় নাকি। আর অ্যাকোরিয়াম মাছটার সামনে যাচ্ছে, কোনো একটা দিন আমি ব্লগে জানিয়ে দেব যে আসলে মাছ কিভাবে চাষ করে বড় করা হয়। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ বালতি হাতে যে ছেলেটি যাচ্ছে, সে মানে মাছ চাষ করে আর কি। সেই মাছ কিভাবে বড় হয় একটা দিন ভিডিও করে দেখাও তোমাদের। তো গাইজ, আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করবে, আর ভিডিওটাকে পুরোটা দেখার জন্য অনুরোধ করব। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওর জন্য। আর আমাকে একটু আগ্রহ জানাও যে কী ধরনের ভিডিও করলে মানে সেটা আমার জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।